হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। গরমকালে দই খাওয়া শরীরের পক্ষে ভালো, কিন্তু অনেক সময় দই পাততে গিয়ে দই ঠিকঠাক বসছে না। এমন কিছু পদ্ধতি আমি বলবো যাতে দই বসবে একেবারে ঠিকঠাক, আর কোনো রকম কাঁথা, কম্বল, মাইক্রো ওভেন কিন্তু এখানে লাগবে না। হাফ লিটার দুধ গ্যাসে বসিয়ে ভালো করে দুধটাকে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা বাটির ওপর দেখুন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর দোকান থেকে কিনে আনা টক দই নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা 3 চামচ টক দই স্ট্রেনারের ওপর দিয়ে দিলাম। এর ফলে টক দইয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটুকু বেরিয়ে যাবে। মোটামুটি 10 মিনিট রাখলেই দেখবেন জলটা এই রকমভাবে বেরিয়ে গিয়েছে। এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। এইবার বাটির মধ্যে ওই জল ঝরানো টক দইটাকে নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। আমি যেরকমভাবে বলছি এই রকমভাবে যদি দইটা পাতেন তাহলে দই কিন্তু একেবারে পারফেক্টলি পাতা হবে। দেখুন এই রকমভাবে 2 মিনিট ফেটিয়ে নিলে একটা ক্রিমি টেক্সচার আসবে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি দইটা বসাবো। এই ফ্যাটানো দই থেকে 2 চামচ দই নিয়ে এই পাত্রটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেবো। প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, তাই কোনো স্টেপ কিন্তু স্কিপ করে যাবেন না। পাত্রের মধ্যে দইটাকে খুব ভালো করে এরকমভাবে মাখিয়ে দেবেন। এইবার দেখুন দুধটা ঠিক এই রকম গরম হবে যাতে একটা আঙুল ডুবিয়ে আপনি 15-20 সেকেন্ড রাখতে পারেন। পুরোটা নয়, খানিকটা দুধ আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এইবার যে দইটা এক্সট্রা আছে সেটাও দিয়ে দেবো, আর বাকি যে দুধটা আছে সেটাকেও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ইচ্ছে হলে কিন্তু আপনারা এটাকে যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন, তবে আমি আজকে যে প্রসেসটা বলবো এটা কিন্তু সবচেয়ে সহজ প্রসেস। পাত্রের ঢাকনা বন্ধ করে দিলাম, আর দেখুন এইরকম একটা ক্যাসারোল নিয়ে নিয়েছি। এইরকম ক্যাসারোল মোটামুটি সবার বাড়িতেই থাকে। দইয়ের পাত্রটা বসিয়ে দিয়ে ক্যাসারোলের ঢাকনা বন্ধ করে দিয়ে জাস্ট রেখে দিন, কোনো গরম জায়গায় রাখার প্রয়োজন নেই। সকালবেলা 8 থেকে 10 ঘন্টা পরে আমি দইটাকে বার করেছি। দেখুন দই কত সুন্দর জমেছে। বাড়িতে দই এই রকমভাবে পাতুন, দই কিন্তু একদম সুন্দর জমবে। ও হ্যাঁ, দইটাকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে না রাখলেও কিন্তু হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।